আন্টি এখানে বসা যাবে না, করতে হবে। আন্টি প্লিজ এখানে বসা যাবে না, আন্টি এখানে বসা যাবে না, আন্টি আন্টি পিছনে যেতে হবে, আন্টি আন্টি
আল আউলিয়া আলাইয়া আল্লাহর ওলি গনে মরণ নাই ওই আমার ওলিকে ভালোবাসে ভালোবাসা পাইল রাব্বানা
সভ্যতার শুরু থেকে নারীদের আলাদা চোখে দেখা হতো। তাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তা সব কিছুতেই আছে এই সমাজের আবরণ। এবারে নারী স্বাধীনতা নিয়ে নাটক পরিবেশন করতে মঞ্চে আসছে আমাদের বন্ধুরা। আপনি? ও, আমার ছেলে তো বুয়েটে চান্স পেয়েছে। ওকে কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আরে আপনি, আপনার তো ভাগ্য খুলে গেছে, দেখাই যাবে না। আচ্ছা, ভালো থেকো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো বাবা। দেখি কিছু ঠিক। ছেলেটা প্রাইভেট কোচিং না করে বুয়েটে চান্স পায়, তুই? দিদিমা, তুমি মেয়েকে বলছো কেন? ও কেবলমাত্র ক্লাস 9-এ পড়ে। তো কি হয়েছে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। রাখো তোমার প্রস্তুতি। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, আমরা ঘুরবো। কোনো দরকার নেই ঘোরাঘুরি, পড়ালেখা করতে হবে। মা, আমরা তো অনেকদিন যাবত কোথাও যাই না, চলো না গিয়ে ঘুরে আসি। ভালো চাকরি করলে অনেক ঘুরতে পারবে, কোনো দরকার নেই এখন। দিদির মা, দিদি এত করে বলছে, আজকে না হয় ঘুরি, পরে পড়বে না। কোনো দরকার নেই। কি করিস? মা দেখো কেমন হয়েছে। পড়ালেখা বাদ দিয়ে কি কাকের ঠ্যাং বকের ঠ্যাং আঁকতেছো? কেন মা, সুন্দর হয়নি? না, কোনো সুন্দর নেই, পড়ালেখা করো। মা, কালকে আমার স্কুলে জলদি যাওয়া লাগবে। কেন, কি দরকার? আমি স্কুলে বাস্কেটবল টিমে সিলেক্ট হয়েছি, কালকে আমার ম্যাচ আছে। কোনো দরকার নেই এসব খেলাধুলার। এই পড়ালেখা করো, বুয়েটে চান্স পাওয়া যাবে। কেমন আছেন? এই তো ভালো। কেমন আছিস শালু? এই তো ভালো আছি ভাইয়া, ভালো আছেন তো? মিতি কোথায়? মিতিকে তো দেখছি না। ও তো আর ঘরে, ওকে ডাকো তো। মিতি, মা দেখ তো কে এসেছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মিতি কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তোরা ভালো থাক, আমরা আসছি। আচ্ছা ভাইয়া, তোকে দেখে তো ভালো লাগছে না। বল মামাকে, বল। কিছু হয়নি মামা। বল আমাকে। মা বাবা আমার কোনো কথা শুনে না, আমাকে কিছু করতে দেয় না, কোথাও যেতে দেয় না, খেলতে দেয় না, সারাদিন শুধু পড়তে বলে। এই পড়ার পর আমার ভালো লাগে না মামা। বুঝতে পেরেছি, চল তোকে একজনের কাছে নিয়ে যাব। কার কাছে যাব? ডাক্তারের কাছে, একজন বিশেষ ডাক্তার। ডাক্তার? কিসের ডাক্তার? কার কি হলো যে ডাক্তারের কাছে যেতে হবে? যেতে হবে, মিতিকে নিয়ে যেতে হবে। কেন, মিতির আবার কি হলো যে ডাক্তারের কাছে যেতে হবে? আলু যেহেতু বলছে, আমরা একবার যেয়ে আসি। আচ্ছা চলো। ভাইয়া ভালো থাক আলু। আসি। ম্যাম, আসতে পারি? জি আসুন। রুগীকে? আমাদের মেয়ে। মা, তোমার নাম? আমার নাম মিতি। তোমার বয়স কত? 15 বছর। ও হ্যাঁ, আমাকে ফোন করে বলেছিল তুমি খুব চুপচাপ হয়ে যাচ্ছ দিন দিন, সব কিছুতে ইন্টারেস্ট হারিয়ে ফেলছো। কিন্তু এটা তো কোনো রোগ বলে মনে হচ্ছে না আমার কাছে। আচ্ছা, আপনারা একটু বাইরে যান, আমি একটু সাথে কথা বলছি। অবশ্যই। তোমার কোনো সমস্যা? আমাকে প্রশ্ন আমার কিছু ভালো লাগে না ম্যাম। মা বাবা আমার সাথে সময় কাটায় না, আমার কোনো কথা শুনে না, খালি বলে পড় আর পড়। এত পড়ালেখা আমার ভালো লাগে না, সারাদিন কি পড়বো, একটু খেলবো না? বুঝতে পারছি তোমার সমস্যা। তোমার বাবা মাকে একটু ডাক।
মানসিক চাপটা যদি সে নিতে না পারে তাহলে তো ওই কাজটা সে কোনোদিনও ঠিক মতো করতে পারে না। এই কারণে অনেক সময় মানুষটা মেন্টালি আনস্টেবল হয়ে যেতে পারে। বাংলাদেশে এই কারণে কত বাচ্চারা চরম মানসিক বিষণ্ণতায় ভুগছে। দেখেছো মিতির মা, তোমাকে আগেই বলেছি মেয়ের সাথে এমন করো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এখন থেকে আর এমন করব না। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনারা ওর ভালোর জন্যই সবকিছু করছেন, কিন্তু এই মুহূর্তে মিতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক শান্তি ও স্বস্তি। আপনারা ওকে একটু বিশ্রাম দিন, একটু খেলাধুলা ও বিনোদনেরও সুযোগ করে দিন, যেন ও বুঝতে পারে যে আপনারা ওকে ভালোবাসেন এবং ওর মানসিক শান্তির প্রতি আপনারা গুরুত্ব দেন। ও যেন মিতি যেন নিজের মতো করে শিখতে পারে, শুধুমাত্র পরীক্ষার ভালো রেজাল্ট অথবা বইয়ে চান্স পাওয়ার জন্য না, বরং সে যেন নিজের ইচ্ছা এবং জানার আগ্রহ থেকে শিখে। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা তাদের সুন্দর শৈশবটাকে এভাবে নষ্ট করে দিই। তাদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল মেধা বিকাশের জন্য শৈশবের এই নির্মল আনন্দের ভূমিকা অপরিহার্য। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে জীবনের আনন্দ ফুটিয়ে তুলতে আমরা উপভোগ করবো এক চিত্ততলা নৃত্য ধিতাং ধিতাং মাদল বাজা। মঞ্চে আসছে আমাদের নৃত্যশিল্পী। আপনি একটু চাপতে পারোস না, আমি ভিডিও করতে তোর বোনে কেউ রেডি করে করতে পারছে, রেডি ইম্পর্টেন্ট না।
ভাওয়াইয়া সঙ্গীত। গীতিকার বাউল সম্রাট রচিত গাড়ি চলে না চলে না রে এবং একটি ভাওয়াইয়া সঙ্গীত নিয়ে দ্বৈত পরিবেশনা করতে আসছেন রাজমুদ্রা মডেল কলেজের শিক্ষার্থী সকাল মজুমদার এবং ওয়াসিকা ইব্রাহিম। আরে ডানে চল ডানে চল। অসংখ্য ধন্যবাদ সকাল এবং ইব্রাহিমকে তাদের এত সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশনার জন্য। সুপ্রিয় সখী, বর্তমান যুগে এই রক্ষণশীল সমাজে নারীদের সবচেয়ে বেশি যে কথাটি শুনতে হচ্ছে তা হলো তাদের পোশাক পরিচ্ছদ। এবার এই সম্পর্কে একটি সচেতনতামূলক নাটক নিয়ে মঞ্চে আসছেন আমাদের শিক্ষার্থী বন্ধুরা।
তারপরে তুই কোচিং এ যাবি? জীবনেও না। মেয়েদের পোশাক করতে পারিস না? আমার এইভাবেই খেতে ভালো লাগে আম্মু। তো এত ভালো লাগবে মেয়ে হয়ে জন্মাইলি না কেন? কত শখ ছিল আমার একটা ছেলে। সবসময় তোমাদের এই ছেলে ছেলে আমার ভালোই লাগে না, গেলাম আমি কোচিংয়ে। কি যে করবো আমি এই মেয়েটাকে নিয়ে? আমারই সব বিপদ হয়েছে। আমার ভাগ্য, পুরো ভাগ্য আমার। আমি ভাগ্যটাকে নিয়ে কি করবো? এই মেয়েটা একটা। মা, আমি কোচিং থেকে চলে আসছি। এই সময় উদ্ধার করছো। আই শোনো, আজকে রাত্রে আমরা তোমার মামার বাড়িতে যাবো, বুঝছো? তাই গ্রামে তো অনেক মজা হবে, আমি খোলা মাঠে সবার সাথে ফুটবল খেলবো। জীবনেও না, তুমি মেয়ে, এটা মাথায় রেখো। আর তোমার বাইরে যাওয়ার দরকার নাই। এই কি খেলবে? মা ফুটবল খেলবে, কিছু বলেন তো। আমি তো আগেই বুঝলাম মা এত পড়াশোনা না করাইতে, বাচ্চা পালনের মধ্যে একটা পড়াশোনা করাই নিতে হয়। কথা তো শুনো না তাদেরকে। এখন যা, তাদের তৈরি হয়, আমার তো তৈরি হতে হবে। মা, আমি গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছি। এইসব পরে তুই তোর মামার বাড়িতে যাবি? জীবনেও না। আল্লাহ, আজকে আমার একটা ছেলে থাকলে আমি এই দৃশ্য দেখতে হতো না। ছেলে মেয়ে সবাই সমান আম্মু। তোর এসবের জন্য সমাজের মানুষের কাছ থেকে আমাদের কি কি শুধু তুই জানিস? সমাজের মানুষের কাজই এসব করা, অন্যের ব্যাপারে সমালোচনা না করলে তাদের ভালোই লাগে না। এখন বাসের টাইম হয়ে যাচ্ছে, জলদি চলো। চল চল চল, তোকে নিয়ে আর পারা যায় না, আমারই দুর্ভাগ্য। ভাবি কেমন আছেন? কতদিন পর গ্রামে আসলাম, কি সুন্দর। আল্লাহ নাফিসার মা, মায়ের এনে কি পড়ে লই আছিস তুই? আমার একটা কথাও শুনে বেটা মানুষের এত ইচ্ছা হইলে মেয়েও জন্মেছে কেন? আমাদেরই ভালো হইতো, ছেলে বড় হয়ে আমাদের চাকরি বাকরি করে খাওয়াইতো। এরা আর কোনোদিন কোনো কিছু বুঝবে না। ভাবি এখন যাই, একটু রেস্ট নিয়ে আসি। মামি, আয়ান কোথায়? ওর সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে না আমার। লাগবো না, বড় হইছস না, পোলা মাইয়া আলাদা থাকিস, আর এগুলো নিয়ে এত কথা বলা লাগবো না। ছেলে মেয়ে বন্ধু হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার মামি। নাফিসার মা, এই নাফিসার মা, কই দিবি? কি হয়েছে ভাবি, এত হাঁকাহাঁকি কিসে? তোমার মাইয়া কি কয় এসব? আয়ানের লগে কথা কইবো, বড় হইছে না? নাফিসার বাপ, আমি তোমায় আগেই বলছি মেয়েকে একটু বোঝাও, আমার একটা কথাও তো শোনে না। আরে চুপ করো তো তোমরা, অনেকদিন ধরে দেখতেছো তোমাদের রং তামাশা। তোমরা যেখানে ছেলে মেয়ে এত ভেদাভেদ করতেছো, যদি একবার চোখ খুলে তাকাও, আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, এই দেশের জাতীয় সংসদের স্পিকার পর্যন্ত একজন নারী, বাংলাদেশের বিরোধিতা দলের নেতা একজন নারী। আর তোমরা এখনো ছেলে মেয়ের বৈষম্য নিয়ে পড়ে রয়েছো। আর তুমি একজন মেয়ে নারী হয়ে যদি নিজের মেয়েকে এইসব বলো, তাহলে আগামী প্রজন্মরা, এই গ্রামের ছোট ছোট শিশুরা কি শিখবে? সত্যি নাফিসার বাপ, আমাদের ভুল হয়েছে। আমরা সত্যিই খুব বিলজ্জিত। আসুন আমরা ছেলে মেয়ে বৈষম্য থেকে দূরে থাকি, সন্তানদের মধ্যে কোনো বিভেদ থাকা উচিত নয়। সুস্থ সমাজ, একটি আধুনিক রাষ্ট্র এবং সর্বোপরি বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে ছেলে মেয়ে উভয়ের গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ। ধন্যবাদ জানাই নাটিকা দলের সকল সদস্যকে। এবারে আমরা উপভোগ করতে চলেছি একটি একক নৃত্য। নৃত্য পরিবেশন করতে আসছেন আমাদের অত্যন্ত পারদর্শী নৃত্যশিল্পী এনায়া। এই মঞ্চে আহ্বান জানাতে চাই রাজপুত্র মডেল কলেজের শিক্ষার্থী এনায়াকে। da
এত আকর্ষণীয় একটি নৃত্য পরিবেশনের জন্য। এবারে এই মঞ্চে আমরা উপভোগ করতে চলেছি একটি অত্যন্ত সুন্দর পরিবেশনা। লালন শাহ রচিত সঙ্গীত সব লোকে কয় লালন কি যাক সংসারে পরিবেশন করতে মঞ্চে আহ্বান জানাচ্ছি রাজু উত্তরা মডেল কলেজের সঙ্গীত শিল্পীদের।
ভাওয়াইয়া শুরু। এবারে ও বইলা শুরু ভাওয়াইয়া সঙ্গীতে নৃত্য পরিবেশন করতে আসছেন রাজপুতরা মডেল কলেজের শিক্ষার্থীরা। অত্যন্ত সুন্দর একটি নৃত্য পরিবেশনার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।